এবং মহামান্য কলকাতা হাইকোর্টের কৃপাতে আজকে দীঘাতে হিন্দু ঐক্য যাত্রা 3.5 কিলোমিটার পথ হাইকোর্টের দেওয়া টাইম 7:30টায় শুরু করে 7:30টায় শুরু করে আমরা যথাসময়ে শেষ করলাম। এবং আমরা যেহেতু আমাদের স্থায়ী মঞ্চ করার সুযোগ ছিল না, তাই একটি অস্থায়ী মঞ্চে আমরা এই কর্মসূচির বিষয়ে 2-4টি কথা বলে সংক্ষিপ্তভাবে শেষ করব। আমি মহারাজ সর্বানন্দ অবধূত সহ লাল বাবা সহ 280 জন সন্ত এবং মাতাজি এই মিছিলে হেঁটেছেন, তাদেরকে দণ্ডবত প্রণাম জানাই। হিন্দু শহীদ হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবার সুদূর মুর্শিদাবাদের ধলিয়ান থেকে এখানে এসেছেন, তাদেরকে এবং এই রাজ্যে মুর্শিদাবাদ, মালদা, মহেশতলা সহ সম্প্রতি যেখানে যেখানে মমতার পুলিশ এবং খালা মমতার জিহাদিরা হিন্দুদের উপরে অত্যাচার করেছে, তাদের অনেকেই এই কর্মসূচিতে এসেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের রাষ্ট্রবাদী সংগঠনে প্রথম সারির অনেক প্রমুখ তপন মাইতি, দিব্যেন্দু অধিকারী, বনশ্রী মাইতি, চন্দ্রশেখর মন্ডল, ভাস্বতী সৌন্দর সহ সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আমরা হিন্দু ঐক্য যাত্রা এখানে করলাম শ্রাবণ মাসে, যে মাস মহাদেবের মাস। এই মাসে সনাতনী হিন্দুরা জলাভিষেক করেন এবং মহাদেবের মন্দিরে, শিবলিঙ্গে, বাবার মূর্তিতে, ত্রিশূলে, বাবার বাহনের মাথায় তারা পুষ্পাঞ্জলি, জল, দুধ ইত্যাদি অর্ঘ্য দিয়ে তারা এই পবিত্র মাস উদযাপন করেন। আর একটু দূর গেলে বাবা চন্দনেশ্বর ধাম, যেখানে লক্ষ লক্ষ শিব ভক্তরা প্রত্যেক বছর, বিশেষ করে আমাদের যে চৈত্র সংক্রান্তিতে নীল এবং চড়কে গাজন হয়, ভক্তা হিসেবে অংশগ্রহণ করে। এর বাইরেও চন্দনেশ্বর ধামে গোটা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা থেকে ভক্তরা প্রত্যেক দিন আসেন এবং তাদের মনস্কামনা পূর্ণ হলে পূজা আরতি করেন। আমরা এই দীঘাকে পবিত্র ভূমি, যা পশ্চিমবঙ্গের প্রকৃত রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের মানস কন্যা ছিল, সেই দীঘা আমরা এখানে এসেছি। আমাদের একটাই বক্তব্য যে 4 ধামের এক ধাম হচ্ছে পুরী ধাম। পুরী ধামের অপমান আমরা হিন্দুস্থানের হিন্দুরা কখনো মেনে নিতে পারি না। আমরা ভারতবর্ষের সংবিধান জানি। আমি আপনাদের আশীর্বাদে একাধিকবার এমএলএ এবং এমপি জিতেছি। ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকর
তিনি সংবিধানে বলে গেছেন কোন সরকার বা জনপ্রতিনিধির অর্থে কোন ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা যায় না। তারা ভারতবর্ষের সংবিধান মেনে সকলের জন্য কাজ করবেন। আপনারা জানেন, আমরা বিশেষ করে হিন্দু যারা আজকে ধ্বজ নিয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করলাম, আমরা কখনো আমাদের মন্দির কোন সরকারি বা বিধর্মী লোকের কাছ থেকে টাকা নিয়ে করি না। আপনারা জানেন 500 বছরের স্বপ্ন পূরণ হয়েছে। অযোধ্যায় শ্রীরাম জন্মভূমিতে আমাদের মন্দির নির্মিত হয়েছে। ভগবান রামচন্দ্রের জন্মস্থান গর্ভগৃহে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সেখানে মন্দির নির্মাণের জন্য বিশ্ব হিন্দু পরিষদ গোটা পৃথিবীর হিন্দুদের কাছ থেকে নিধি সংগ্রহ করেছে। 10 টাকা, 50 টাকা, 100 টাকা, যার যেমন আছে, কোটিপতিরা কোটি টাকা তারা সাহায্য করেছেন। 1 টাকাও ভারত সরকার বা উত্তরপ্রদেশ সরকারে নেওয়া হয়নি। মন্দির নির্মাণে ব্যয় হয়েছে 2200 কোটি টাকা, আর হিন্দুরা নিধি দিয়েছেন 3500 কোটি টাকা। 3500 কোটি টাকা। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছেন। তিনি জানেন যে পশ্চিমবাংলার গরিষ্ঠ সংখ্যক হিন্দু মমতা ব্যানার্জিকে ভোট দেয় না, এবং সেটা আরো বাড়ছে। আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছি হিন্দুদের ঐক্যবদ্ধ করে। মমতা ব্যানার্জির আচার আচরণ, কথার ভাষা এবং তার হিন্দু বিরোধী কার্যকলাপ তাকে হিন্দুদের কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। তাই তিনি নির্বাচনের আগে এখানে একটি জায়গায় একটি মন্দিরের পরিধানের অনুকরণে একটা কিছু করার কথা সিদ্ধান্ত নিলেন। আপনারা জানেন, আমাদের এতে আপত্তি নেই। হিটকোকে দিলেন কাজ করতে। হিটকোর যে টেন্ডার, সেই টেন্ডারে লেখা আছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। টেন্ডারে লেখা আছে, ওয়ার্ক অর্ডারে লেখা আছে। সরকার ভাস্কর্য বানাতে পারে, একটা নয় একাধিক। সৌন্দর্য বানাতে পারে, একটা নয় একাধিক। কিন্তু আপনি টাকা বরাদ্দ করলেন সাংস্কৃতিক কেন্দ্রের নামে, লিখিত রেগুলেশন রাখলেন সাংস্কৃতিক কেন্দ্রের নামে, আর দীঘাতে এসে আপনি লিখে দিলেন জগন্নাথ ধাম। না লিখতে পারছে মন্দির, লিখতে পারছে মন্দির। লিখলে হাইকোর্টে হাতে খবরে গড়ি পড়বে। 250 কোটি টাকা কত খরচ হয়েছে জানি না, কত টাকা ভাইপো আর ববি বাড়িতে গেছে জানি না। আজকে সব জায়গায় গিয়ে দেখবেন লেখা আছে জগন্নাথ ধাম, পাশে কালচারাল সেন্টার লেখেনি, সাংস্কৃতিক কেন্দ্র যেটা অ্যাপ্রোপ্রিয়েট, যার জন্য অর্থ বরাদ্দ। আবার মন্দিরও লেখেনি, উভয় বিপদ। সাংস্কৃতিক কেন্দ্র লিখলে হিন্দুরা বলবে ওটা তো ভাস্কর্য, আর যদি আপনার মন্দির লেখেন তাহলে কোর্টে গিয়ে ধরবে। তাই এই চালাকির দ্বারা কাজ মমতা ব্যানার্জি হয় না। আমরা প্রভু জগন্নাথ দেবের অনুরাগী, প্রভু বলরাম থাকবে না। শুধু বলবো, বিহারের মতো ভোটার তালিকা থেকে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের ভালো আছেন নাকি? একদিকে তো সুশান্ত চোর, ডাকাত অশোক চন্দ্র, রতনপুর
দখল হয়ে গেছে। আগে ছিল 5 বছর আগে, ক্ষমতা আসার আগে ছিল এগুলো। এখানেও যদি খুঁজতে বেড়ান বাংলাদেশে মুসলমান পাবেন। আগে ইলেকশন কমিশন ভোটার তালিকা থেকে বাদ দিন, তারপরে আমরা আসার পরে যোগীজির কাছ থেকে কিছু বুলডোজার ভাড়া আনবো, চিন্তার কোনো কারণ নেই। জোটবাঁধন তৈরি হন, গ্রামে বিজেপির কমিটি থাকবে, অন্য দলের কমিটিও থাকতে পারে, আমার আপত্তি নেই, কিন্তু ধর্ম রক্ষা কমিটি করবে। মমতার হাতে কোনো হিন্দু সুরক্ষিত নয়। এই যে মাকে দেখছেন না, কত দূর থেকে এসছে জানেন? ধুলিয়ান থেকে এসছে মা, সিপিএম করতেন। ইনার স্বামীর নাম হরগোবিন্দ দাস, 71 বছর বয়স। পশু কাটার তরোয়াল দিয়ে ইনাকে, আর এই যে বোনকে দেখছেন না, এই বোন হচ্ছে চন্দন দাসের স্ত্রী। এরা 500 কিলোমিটার দূর থেকে এসেছেন আপনাদের সঙ্গে হাঁটতে। পশু কাটার তরোয়ালি দিয়ে বাড়িতে ঢুকে গেছে। আমি বাড়িতে গিয়ে জিজ্ঞেস করেছিলাম খুন করলো কেন? বললো দুটো কারণে। আমার স্বামী প্রতিমা তৈরি করতেন, মা দুর্গা তৈরি করতেন, মা কালী তৈরি করতেন, মনসা দেবী তৈরি করতেন, গণেশের মূর্তি তৈরি করতেন, বিশ্বকর্মার মূর্তি তৈরি করতেন। তাই আমার স্বামীকে কাটলো ওরা। আমরা আপনারা তো সিপিএম করতেন। বলে হ্যাঁ আমরা সিপিএম করতাম। তাহলে খুন করলো কেন? বলে হিন্দু। তাই যারা জাতপাতের নামে বিভক্ত হয়ে আছে হিন্দুরা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যারা ভাষার নামে আলাদা হয়ে গেছে, হিন্দিতে বলেন, উড়িয়াতে বলেন, বাংলাতে বলেন, দয়া করে ভাগ হবেন না। बांटेंगे तो काटेंगे, एक रहेगा तो सेफ रहेंगे। हमारे কথা নয়, যোগী আদিত্যনাথের কথা, নরেন্দ্র মোদীর কথা। তাই আপনারা আসুন, ঐক্যবদ্ধ হন। আজকে মমতা পুলিশ কেমন দুলালে দুটো থাপ্পড় খেলেন, ভালো খেলেন তো। ওই যে ভাস্কর্যের সামনে দিয়ে যখন আসছি বেড়া করে রেখেছে, কিন্তু ওটার সামনে দিয়ে যাওয়া যাবে না। আমি ওটার সামনে দিয়ে এসেছি, পুলিশের দড়ি শুনে রাখা। এপ্রিল মাসের পরে যারা হিন্দু ধর্মের অপমান করেছেন, এই সব পুলিশের ছবি তোলা থাকলো। মমতা ছাড়া আপনাদের বাঁচাতে পারবে না। প্রবীণ ত্রিপাঠী জুতো পরে রশ্মির উপরে পা দিয়েছে, দেখেছেন? আমরা সহ্য শক্তি বেশি বলে যা খুশি করবেন। আর মমতা কখনো প্রকৃত হিন্দু দরদি হতে পারেন না। বাংলাদেশি যে মমতা ব্যানার্জি 22শে জানুয়ারি 2024 রাম মন্দির উদ্বোধনের দিন 5 কাছে সংগতি মিছিল করেন, তিনি হিন্দু হতে পারেন? হ্যাঁ কিনা? একদম নয়। যিনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, তিনি প্রকৃত হিন্দু হতে পারেন? যিনি হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন, তিনি প্রকৃত হিন্দু হতে পারেন না। 1,10,000 কেন, 5,10,000 দিন পুজোতে ভোট আপনি পাবেন না। হিন্দু ভোট ইলেকশন কমিশন রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানদের নামটা বাদ দিন, আর ইলেকশন কমিশন গুন্ডাদের ভোটের সময় উঠে দিন। বাকি কাজটা হিন্দুরা করে দেখাবে, হিন্দুরা করে দেখাবে। সনাতন ধর্ম